إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم. وقال سبحانه: واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب. وقال النبي صلى الله عليه وسلم: تعوذوا من الفتن ما ظهر منها وما بطن. رواه مسلم. وقال النبي صلى الله عليه وسلم: إن بين يدي الساعة فتنا كقطع الليل المظلم، يصبح الرجل فيها مؤمنا ويمسي كافرا، ويمسي مؤمنا ويصبح كافرا، إلى آخر الحديث. رواه أبو داود وابن ماجه وغيرهما. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত তারিফাত যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে দিনের সাথে চলার মধ্য দিয়ে আমাদেরকে আজকে এই জুমার সালাত আদায় করার জন্যে এই নবীনগর হাউজিংয়ে অবস্থিত আসন্না কমপ্লেক্স জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। অতঃপর আজকে আমরা যে বিষয়ের উপরে খুতবা প্রদান করব, বিষয়টির শিরোনাম হলো ফিতনা।
ফিতনা ফাসাদ, এই ব্যাপারে আসলে অনেক আলোচনার বিষয় রয়েছে। এখানে এই শিরোনামে আমাদের অনেক বিষয়ে এলেম অর্জনের দরকার আছে। আমরা আসলে মুসলিম জাতি বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদের মধ্যে এখন নিমজ্জিত আছি। এই ব্যাপারে কোরআন এবং হাদিস থেকে বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদের ব্যাপারে কি আলোচনা এসেছে এবং কি সমাধান এসেছে, আর আমরা কি অবস্থায় আছি এ বিষয়ে ইনশাআল্লাহ জানার চেষ্টা করব, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি তৌফিক দান করেন। এই ব্যাপারে আমি দুটি আয়াত তেলাওয়াত করেছি এবং এর পাশাপাশি সামঞ্জস্যপূর্ণ সুন্নাহ থেকে কয়েকটি হাদিসও আপনাদের সামনে তুলে ধরেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাকে এই বিষয়ে ইলমে নাফি পরিবেশন করার তৌফিক দান করেন এবং আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ফিতনা, এটা আমরা তো জানি যে এটা আরবি শব্দ। এই শব্দের অনেক অর্থ আছে, বিভিন্ন অর্থের দিক থেকে এগুলো আলোচনার বিষয় আছে। যাই হোক, ফিতনা অর্থ পরীক্ষা, ফিতনা অর্থ বিপদ, বালা মুসিবত, ফিতনা অর্থ বিভিন্ন ধরনের যুদ্ধ বিগ্রহ, এবং ফিতনা বেশ কয়েক প্রকার হয়ে থাকে। সাধারণত ফিতনা আমরা দুই ভাগে ভাগ করব। একটা হলো ব্যক্তিগত জীবনে ফিতনা, আর একটা হলো সাধারণ ফিতনা। ব্যক্তিগত জীবনে ফিতনা আর একটা হলো সাধারণ ফিতনা। এই দুই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফিতনা সম্পর্কে বলছেন, ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাতুন আও ইউসীবাহুম আযাবুন আলীম। তারা যেন এই ভয় আশঙ্কার মধ্যে থাকে যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ লঙ্ঘন করে। কি আশঙ্কার মধ্যে থাকে? তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে ফিতনা আসবে অথবা কঠিন ধরনের আযাব তাদেরকে পাবে। এই ব্যাপারে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলছেন যে ফিতনাতুনের অর্থ হলো কতল কিতাল। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলছেন যে দুনিয়াতে ফিতনার অর্থ হলো আন তুসীবাহুম ফিতনাতুন আও ইউসীবাহুম আযাবুন আলীম, অর্থাৎ দুনিয়াতে তাদেরকে ফিতনা পাবে, অর্থাৎ বিভিন্ন ধরনের যুদ্ধ বিগ্রহ হত্যা এর শিকার হবে। আর বলছে আও ইউসীবাহুম আযাবুন আলীম, আখিরাতে তাদেরকে বিভিন্ন ধরনের আখিরাতে তাদেরকে কঠিন ধরনের আযাব পাবে, আযাবে তারা নিমজ্জিত হবে, জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এছাড়াও আরও বিভিন্ন ধরনের তাফসীর এসেছে। ফিতনা অর্থ হলো বেদাত, শিরক এবং বেদাতে নিমজ্জিত হবে।
শিরক এবং বেদাতের মধ্যে তারা পতিত হবে। মুনাফিকির মধ্যে মুনাফিকি তাদেরকে পাবে, শিরক বেদাত এবং মুনাফিকিতে তারা জড়াবে। তারপরে আও ইউসিবহুম আযাবুন আলিম, অথবা যে কোনো ধরনের আযাব তাদের উপরে আসবে। আযাবের ব্যাপারটা দুনিয়ার কোথাও এসেছে, আখেরাতে যদি দুনিয়াতে আযাব না আসলো তা আখেরাতে অবশ্যই তারা আযাবের শিকার হবে। আযাব, আল্লাহর আযাব পোহাইতে হবে, জাহান্নামে তাদের কঠিন ধরনের আযাব হবে। তারপরে তো এই আয়াতের আলোকে যদি আমরা দেখি যে ফিতনা আসে কেন, ফিতনা আসার একটা কারণ তাহলে আল্লাহর এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ লঙ্ঘন করা। আর একটা আমরা আয়াত দেখলাম, সেই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, তোমরা সেই ফিতনা থেকে বাঁচার চেষ্টা করো বা বাঁচো যেই ফিতনা শুধু যারা জুলুম করেছে তাদের উপরেই আসবে না, বরং ব্যাপকভাবে সবার উপরে আসবে। লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, যারা জুলুম করেছে, পাপ করেছে, তাদের উপরেই শুধু এই ফিতনা আসবে না, বরং যারা নির্দোষ, যারা নিরপরাধ, যারা ভালো মানুষ, তাদেরকেও এই ফিতনা আক্রান্ত করবে, তাদেরকে এই ফিতনা পাবে। তো দেখা যায় যে এই ধরনের ফিতনার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কঠিনভাবে সাবধান বানিয়ে এসেছে এবং সতর্কতা এসেছে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা সম্পর্কে যেটা বলছেন সেটা হলো ইন্না বাইনা ইয়াদাই সাআ, নিশ্চয়ই কিয়ামতের পূর্বে অনেক ফিতনা ফাসাদে আক্রান্ত হবে এই মুসলিম জাতি, অনেক ধরনের ফিতনা ফাসাদে আক্রান্ত হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন কাকিতাইল লাইলিল মুজলিম, রাত্রের অন্ধকারের মতো ফিতনা গভীর হইতে থাকবে। যেমন রাত যত সময় অতিবাহিত হবে ততই রাত গভীর হয়, অন্ধকারাচ্ছন্ন হয়। ঠিক ফিতনা কিয়ামতের আগে এমনভাবে আসবে যে এই ফিতনায় মানুষ একটার পর একটা পতিত হইতে থাকবে এবং এই ফিতনাগুলো বেশি বেশি আসবে এবং ব্যাপকভাবে প্রকাশিত হবে। সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ফিতনায় আক্রান্ত হওয়ার কারণে মানুষ কি হবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, এই ফিতনার কারণে সকালবেলায় মমিন অবস্থায় উঠবে। যখন সকাল হবে তখন তার মধ্যে ঈমান আছে, বিশ্বাস আছে, আমানতদারিতা আছে, দিন ধর্ম আছে। আর দেখা যাবে যে এই ফিতনার কবলে পড়ে, ফিতনায় আক্রান্ত হয়ে, ফিতনায় পতিত হয়ে দিশাহারা অবস্থা, তার এই অবস্থাটা ঠিক থাকবে না, বহাল থাকবে না। কি হবে, এই ফিতনার চোটে, ফিতনার কারণে সে বিকালবেলা দেখা যাবে যে কাফের হয়ে গেছে। সকালবেলায় মমিন ছিল, মুসলিম ছিল, ভালো মন মানসিকতা নিয়ে উঠেছে, পরিষ্কার পরিচ্ছন্ন মন নিয়ে উঠেছে,
এবং এই সারা দিনের মধ্যে এমন ফিতনায় আক্রান্ত হয়েছে যার ফলে কি হয়ে গেছে, কাফের হয়ে গেছে। এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার ভয়াবহতা উল্লেখ করেছেন। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ ধরনের ফিতনার দিকে ইঙ্গিত করে বলছেন, আল কাঈদু ফিহা খায়রুম মিনাল কাঈম। বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ আসবে, যেমন ব্যক্তি জীবনের ফিতনা, সামাজিক জীবনে তার ফিতনা আসবে, সার্বিক জীবনে ফিতনা ফাসাদ আসবে। যে কোনো ফিতনা যখন ভয়াবহ হবে, যখন মারাত্মক রূপ ধারণ করবে, তখন এরকম হয়ে যেতে পারে। ব্যক্তি জীবনের ফিতনাও এরকম হয়ে যেতে পারে। আবার কি হবে, ইউসবিহু কাফিরান ওয়া ইউমসি মুমিনান, এরকম অবস্থা। ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, সে মুমিন অবস্থায় সন্ধ্যায় মুমিন ছিল, কিন্তু সকাল হইতে হইতে সে কাফের হয়ে গেছে। এমন ফিতনা এই রাত্রের মধ্যেই তাকে পেয়ে বসবে, এমন ফিতনা আক্রান্ত হবে যে বিকেলবেলায় বাড়িতে যখন ঢুকে, যখন ফ্যামিলিতে ছিল, ঢুকছিল, তখন তো সে মুমিন ব্যক্তি ছিল, সারাদিন তার ভালোই কেটেছে, কিন্তু রাত্রেই এমন ফিতনায় আক্রান্ত হলো যে সকাল হইতে হইতে, সকালে উঠছে যখন, সে কাফের হয়ে গেছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় বিশেষ ধরনের ফিতনা, যেখানে হত্যা, যুদ্ধ, মারামারি, কাটাকাটি, এই ধরনের যখন ফিতনা ব্যাপকতা লাভ করবে সমাজের মধ্যে, এলাকার মধ্যে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ের একটা সমাধান বলছেন, আল কাঈদু ফিহা খায়রুম মিনাল কাঈমি। যে বসে থাকবে সেই ব্যক্তি হবে উত্তম দাঁড়িয়ে থাকা ব্যক্তির চেয়ে। বসে থাকা ব্যক্তি উত্তম হবে দাঁড়িয়ে থাকা ব্যক্তির চেয়ে। তারপরে ওয়াল কাঈম ফিহা খায়রুম মিনাল মাশি, এই পরিবেশে যে দাঁড়িয়ে থাকবে, স্থিরভাবে কোথাও দাঁড়িয়ে আছে, এ হবে উত্তম ওই ব্যক্তির চেয়ে যেই ব্যক্তি বিচরণ করে বেড়াচ্ছে, হেঁটে বেড়াচ্ছে। এদিকে যুদ্ধ লেগে গেছে, এইদিকে জ্বালাও পোড়াও চলতেছে, এইদিকে দুই পক্ষ মারামারি লেগে গেছে, আর আপনি বাড়ি থেকে বের হয়ে কি বলছেন, দেখতে যাব, একটু দেখি কি ঘটতেছে। আপনি তো কোনো পক্ষেই না, তারপরও দেখা যাবে এমন ফিতনায় আপনি পড়ে গেছেন, হ্যাঁ, যে কোনো পক্ষ থেকে মামলা চলে এসেছে, অথবা আপনি গুলি খেয়েছেন, অথবা আপনি পঙ্গু হয়ে গেছেন, আপনি আক্রান্ত হয়ে গেছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফিতনা ফাসাদের সময় যে বসে থাকা না, দাঁড়িয়ে থাকা ব্যক্তি বিচরণকারী, হাঁটাচলাকারী ব্যক্তির চেয়ে উত্তম হবে, ভালো হবে, নিরাপদে থাকবে, নিরাপত্তা লাভ করবে। ওয়াল মাশি খায়রুম মিনাল সাঈ, আর এই সময়ে যে ব্যক্তি সাধারণ বিচরণকারী, সাধারণ চলতেছে, এই ব্যক্তি উত্তম হবে ওই ব্যক্তির চেয়ে যে দৌড়াচ্ছে। এই দৌড়াচ্ছে কেন? এ মনে হয় বিপক্ষ পার্টি, ধর একে, বিরোধী পার্টি পালিয়ে যাচ্ছে, ধর। তারপরে এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকাসসিরু কুসিয়াকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এইরকম ফিতনা যদি পড়ে যায়, কুসিয়াকুম অর্থাৎ তোমরা তোমাদের ধনুকগুলো ভেঙে ফেলো, এবং ধনুকের যে রশি আছে, তার বা রশি আছে,
সেগুলো ছিঁড়ে ফেলো। তারপরে ওয়াদরিবু বিসুয়ুফিকুম আল হিজারা, তোমাদের তলোয়ারগুলোকে পাথরে মারো, মানুষের উপরে মারো না, পাথরে আঘাত করো, পাথরে আঘাত করে কি করো, তলোয়ার ভেঙে ফেলো, মানুষের উপরে আঘাত করো না। তারপরে বলছেন ফাইন দুখিলা আলা আহাদিকুম, যদি এই ফিতনাকারীরা তোমার বাড়িতেও প্রবেশ করে, তোমার বাড়িতে প্রবেশ করেছে, ফিতনাকারীরা যদি তোমাদের বাড়িতে প্রবেশ করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফিতনাকারী যদি মুসলমান হয়, বিশেষভাবে মুসলিম হয়, ফালিয়াকুন কাখাইর ইবনাই আদামা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ফিতনার সময় আদমের দুই সন্তান যে মারামারি করেছিল, একজন হত্যাকারী ছিল আর একজন কি হয়েছিল, নিহত হয়েছিল। কে উত্তম ছিল? যে নিহত হয়েছে সেই উত্তম ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদমের দুই সন্তানের মধ্যে যে উত্তম তার মতো হওয়ার চেষ্টা করো, তার মতো হওয়ার চেষ্টা করো। ফিতনার সময় ইমানের ওপরে ইমান সহকারে বিদায় নেওয়ার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরামর্শটা দিয়েছেন। তাহলে যদি মাজলুম অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে সে অবশ্যই কিয়ামতের দিন আল্লাহর কাছে উত্তম ব্যক্তি হিসেবে সে পুরস্কৃত হবে মাজলুম অবস্থায়। আর মাজলুমের তো আল্লাহর কাছে একটা অবস্থান আছে। মাজলুম ব্যক্তি যদি দুনিয়াতে বেঁচেও থাকে, মাজলুম ব্যক্তির দুই অবস্থা, এমন জুলুম করা হয়েছে দুনিয়া থেকেই বিদায়, ও আর বাঁচেই নাই। তো কি হবে? যদি মুমিন ব্যক্তি মাজলুম অবস্থায় মারা যায়, তাহলে তার পুরস্কার হলো জান্নাত, সে জান্নাতে যাবে। আর যে জালেম হত্যা করলো, তার পরিণাম হলো জাহান্নামে যাবে, এবং কঠিন শাস্তি উল্লেখ করা হয়েছে। আমাদের যুগে এই হাদিস শুনলে তো বলবে যে ঠান্ডা ওয়াজ, এই ঠান্ডা ওয়াজ দিয়ে কাম হবে না, এই জ্বালাও পোড়াওয়ের যুগে এইসব ঠান্ডা ওয়াজ কেন? এটা হলো তাদের জন্য যারা ফিতনা ফাসাদের মধ্যেও ইমানে দৃঢ় থাকতে চায়, ইমানের উপরে অটল থাকতে চায়, এই অবস্থা তো নিরাপদে যাতে ইমান সহকারে মৃত্যুবরণ করতে পারে, সেই পরামর্শ, সেই কৌশল, সেই বুদ্ধি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। কারণ ফিতনা তো এমনও হবে যে মানুষ জানবেও না কি কারণে এই ফিতনাটা লাগলো, কারণই জানতেছে না, এরকম অবস্থা হইতে পারে। তা আপনি কারণ না জেনেই কেন একজন আরেকজনকে হত্যা করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন যে কোনো ব্যক্তি যদি কোনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজাল তাকাল মুসলিমানি বিসাইফিহিমা ফাল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন তলোয়ার নিয়ে দুই মুসলিম পক্ষ লড়াই লাগে, আমাদের যুগে তো আর তলোয়ার নাই, আমাদের যুগে হলো তাও তলোয়ারও তো দেখা যায়, তলোয়ার আর রামদা আর কি সব অস্ত্র শস্ত্র নিয়ে দুই পক্ষ লেগে যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যদি দুই পক্ষই মুসলিম হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার, হত্যাকারী আর নিহত দুইজনই জাহান্নামে যাবে। হত্যাকারী আর নিহত দুইজনই জাহান্নামে যাবে। তো সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ হাযাল কাতিলু ফামা বালুল মাকতুল,
হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হত্যাকারী সে জাহান্নামে যাবে এটা তো পানির মতো স্পষ্ট, বুঝতে পারছি, বোঝা যাচ্ছে। কিন্তু আপনি বললেন যে নিহত ব্যক্তি দুইজনই একসাথে জাহান্নামে যাবে, মানে এটা তো নিহত ব্যক্তি কেন জাহান্নামে যাবে? ও তো মাজলুম, ও তো নিহতই হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কানা হারিসান আলা কতলি আখিহি, এই ব্যক্তি তার প্রতিপক্ষ মুসলিম ভাইকে হত্যা করার নিয়ত ছিল তার অন্তরের মধ্যে, সে প্রবল ইচ্ছা নিয়েই তো তাকে হত্যা করবে, সে হত্যাকারী হবে, এটাই ছিল তার অন্তরের মধ্যে নিয়ত, এটাই ছিল আশা, এটাই ছিল তার উদ্দেশ্য। কিন্তু এ সফল করতে পারেনি, তার প্রতিপক্ষ সফল করে ফেলেছে। সে এই জন্য ও তো কায়দা পেয়ে তাকে হত্যা করেছে। এইরকম কায়দা যদি এও পাইতো তাহলে তার প্রতিপক্ষকে হত্যা করতো না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার, হত্যাকারী এবং নিহত উভয়ই জাহান্নামে যাবে, উভয়ই জাহান্নামে যাবে। কারণ এই ব্যক্তি ছিল ওই ব্যক্তির স্থানে, হ্যাঁ, ওই ব্যক্তির অবস্থানে থাকার ইচ্ছা ছিল তার, যে সে হবে হত্যাকারী। তাহলে আখেরাতের দৃষ্টিতে কি হয়ে গেল? আখেরাতের দৃষ্টিতে সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আল্লাহ রাসূল, আমরা হয়তো এই হাদিস শোনার পর বলবো, এত বোকা মুসলমান এখন আছে, থাকতে পারে, এত বোকা মুসলমান হইতে পারে, সে নিহত হওয়াকেই পছন্দ করবে। তার কারণ সে যদি হত্যাকারী হয় তাহলে সে জাহান্নামে যাবে। এখন যে হত্যা করতেছে সে জাহান্নামে যাবে। তারপর আর একটা হাদিস অবশ্য আছে যে আত্মরক্ষার চেষ্টা করবে, আত্মরক্ষা, হত্যা করার চেষ্টা করবে না, আত্মরক্ষার চেষ্টা করবে। এখন আত্মরক্ষা করতে গিয়ে যদি সে নিহত হয়, তাকে হত্যা করা উদ্দেশ্য ছিল না, তার আঘাত থেকে নিজেকে রক্ষা করা উদ্দেশ্য ছিল, কিন্তু সে নিহত হয়ে গেছে। তাহলে এর জন্য সে অপরাধী হবে না, দোষী হবে না, সে গুনাহগার হবে না, আত্মরক্ষার জন্য। আর সে যে নিহত হলো এই ব্যক্তি নিহত হওয়া, এই যে হত্যার মাধ্যমে নিহত হওয়া, এটাকে বলা হয় শাহাদাতের মৃত্যু। শাহাদাতের মৃত্যু। একজন মুসলমানের হাতও যদি মৃত্যুবরণ করে তাহলে কি হবে? কারণ সে ছিল জালেম আর এ ছিল মাজলুম, এই ব্যক্তি শাহাদাতের মর্যাদা পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কুতিলা দুনা নাফসিহি ফাহুয়া শাহীদুন, যে ব্যক্তি আত্মরক্ষার জন্যে লড়াই করতে গিয়ে মৃত্যুবরণ করলো, নিহত হলো, সেই ব্যক্তিও শহীদ। এমনকি মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ, কেউ যদি তার সম্পদ, তার বৈধ সম্পদ হেফাজত করার জন্যে যদি নিহত হয়, সেই ব্যক্তিকেও শহীদ বলা হয়েছে। মান কুতিলা দুনা ইরদিহি, কেউ যদি তার সম্মান, ইজ্জত আবরু রক্ষার জন্যে শহীদ হয়ে থাকে, মৃত্যুবরণ করে থাকে, তাহলে এই ব্যক্তিকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শহীদ। যেমন আপনার মানহানি করবে, আপনাকে বেইজ্জত করবে, একজন নারীকে ধর্ষণ করতে আসতেছে, হ্যাঁ, একজন পুরুষকে বেলিল্লাহ তাকে বেইজ্জত করতে চাইতেছে, হ্যাঁ, তাহলে সে আত্মরক্ষার জন্যে, তার ইজ্জত রক্ষা করার জন্যে যদি ওই ব্যক্তির উপরও আঘাত করে, কিন্তু সে নিজে প্রতিহত করতে পারে নাই, সে মৃত্যুবরণ করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তিও শহীদ। তো আলহামদুলিল্লাহ
এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার সময়, তবে আমরা ফিতনা সম্পর্কে সংক্ষিপ্ত যে আমরা বর্ণনা দিলাম একটা ভূমিকামূলক, আমরা আসলে বিস্তারিত আলোচনা করতে চাই। সেটা হলো ফিতনা যে দুইভাবে মানুষের উপরে সংগঠিত হয়ে থাকে। একটা হলো তার ব্যক্তি জীবনে ফিতনা। তো এই ব্যক্তি জীবনে ফিতনাগুলো কি হইতে পারে এগুলো আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ব্যক্তি জীবনে অনেক ধরনের ফিতনার সম্মুখীন হইতে পারে। ব্যক্তি জীবনে যে ফিতনাগুলো সাধারণত আমরা সম্মুখীন হয়ে থাকি সেগুলো এক নম্বরে বিভিন্ন ধরনের বালা মুসিবত এসে থাকে আমাদের উপরে। তো এই বালা মুসিবত গুলো আল্লাহ যে দিয়ে থাকেন এগুলো হলো ফিতনা। বালা মুসিবত মানুষের জীবনে নাই এরকম বলার উপায় নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার 155 নম্বর আয়াতে এই ধরনের কিছু বালা মুসিবতের কথা উল্লেখ করেছেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। ফিতনার একটা অর্থ হলো পরীক্ষা করবে, আল্লাহ পরীক্ষা নেন। কিভাবে? বিশাইইম মিনাল খাউফ, আতঙ্ক, ভয় এবং আতঙ্ক ঢেলে দেওয়ার মাধ্যমে। আমি ভীত, আমি সন্ত্রস্ত, আমি আতঙ্কিত, এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, এই পরিবেশের মধ্যে আমি খুবই আতঙ্কিত আছি। ওয়ালজু, ক্ষুধার্ত। যেমন ধরেন গাজাবাসী, ওদের তো নিত্য দিনের সঙ্গী, তাই না? ফিলিস্তিনের গাজাবাসীদের এটা কি? ভয় এবং আতঙ্ক, জানের ভয়, সব কিছুরই ভয় তাদের। জু এবং ক্ষুধা মানুষের শুধু এখন আমরা তো গাজাবাসীর সংবাদ শুনি, সংবাদ দেখি, সংবাদ পড়ি, কিন্তু অনেক সময় আমাদের এই সমাজেও ক্ষুধার যন্ত্রণা পোহাতে হয়, আমাদের এই সমাজে আছে। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আর কি? সম্পদ ঘাটতি। দেখা গেছে যে সম্পদ ঘাটতি এরকম আসে না? পরীক্ষা, কোটিপতি ছিল, কত উচ্চ পদস্থ ব্যক্তি ছিল, আপনারা দেখলেন না? নাকসিম মিনাল আমওয়াল, তার মাল সব ধ্বংস হয়ে গেছে, মাল কমে গেছে বা ধ্বংস হয়ে গেছে। ওয়াল আনফুসি, এবং জীবনের ঘাটতি। স্ত্রী মারা গেছে, ছেলে মারা গেল, মেয়ে মারা গেল, স্বামী মারা গেছে, এগুলো বিপদ না? ব্যক্তি জীবনে এগুলো ফিতনা। আপনি কি করবেন এখন? ওয়াল আনফুসি ওয়াস সামারাত, শস্য ফসল আমরা এগুলো দেখি না? বিপদ আপদের সময় বিভিন্ন ধরনের যখন দুর্যোগ আসে, প্লাবন, বন্যা, খরা, তখন কি হয়? সম্পদ নষ্ট হয়ে যায়, ফসল পানি নষ্ট হয়ে যাচ্ছে। আগুন লেগে যাচ্ছে, আগুন লেগে গিয়ে আপনার ব্যবসায় শেষ। কোথার থেকে আগুন লাগলো কিছুই বলা যায় না, কিছুই জানতে পারছেন না। ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ফিতনা ফাসাদ, ব্যক্তি জীবনে যে ফিতনাগুলো আসতে পারে, এই ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সবর করতে বলছেন, ধৈর্য ধারণ করতে বলেছেন। এই সমস্ত ফিতনা, এই যে আমাদের জীবনে, ব্যক্তি জীবনে বিশেষ ধরনের যে ফিতনাগুলো এসে থাকে, এগুলোর ক্ষেত্রে আমি কি করব?
আমার সবচেয়ে সফল এবং সার্থক ব্যবস্থা হলো সবর করা। সবর এটা তো পারবে সবাই। সবর করাটা এই ব্যাপারে কোনো একমাত্র ইমানের দরকার হবে। আপনাকে যে ভয় এবং আতঙ্কের মধ্যে জীবন কাটাইতে হচ্ছে, আপনি কি করবেন এই ভয় দূর করার জন্য? আপনার অনেক শত্রু আছে, আপনি মোকাবেলার জন্য আপনার কোনো বাহিনী নাই, শক্তি নাই, অস্ত্র নাই, কি করবেন? তাহলে একমাত্র কি এখন সবর করবেন। আপনি কিছু করতে পারছেন না। এই জন্য আল্লাহ তাবারকাতাআলা এমন একটা প্রতিকারের ব্যবস্থা দিয়েছেন, এটা সবাই পারবে যদি ঈমান থাকে। অবশ্যিরিস সাবিরিন, তোমরা ধৈর্যশীলদেরকে, সবরকারীদেরকে সুসংবাদ দাও। তাহলে ধৈর্য ধারণ করতে হবে। যদি আমার সামর্থ্য না থাকে, আপনি কি চুরি করবেন? এখন ক্ষুধার্ত, এখন কি চুরি করবেন, ডাকাতি করবেন, ছিনতাই করবেন? কি করতে হবে? সবর করতে হবে আর সাহায্য চাইতে হবে। আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সবরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। এইটা করতে পারি, এটা সবার সামর্থ্যে আছে না? এটা সবার সামর্থ্যে আছে। কিন্তু অন্য কোনো ব্যবস্থা আমার আয়ত্তে, আমার সামর্থ্যে নাও থাকতে পারে। এবং আল্লাহ তাবারকাতাআলা এই যে বিপদ আপদ, এই যে বিপদেরগুলো, ক্ষুধা এবং ভয় ভীতি আতঙ্ক, জানমালের ঘাটতি, জানমালের ক্ষতি, শস্য ফসল সম্পদের ক্ষতি, এগুলো কিন্তু আপনি যে অপরাধী এই বলেই আসতেছে তা না। এটা আল্লাহর পক্ষ থেকে ইবতিলা, পরীক্ষা হইতে পারে। ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই পরীক্ষা করি। আল্লাহ বলছে আমি পরীক্ষা করি, তার ঈমানের পরীক্ষা, তার সবরের পরীক্ষা। পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হইতে পারেন, তাহলে আল্লাহর কাছে কত প্রিয় হইতে পারবেন, আল্লাহর কত মহব্বতের পাত্র হয়ে যেতে পারবেন। আপনি যে অপরাধী, গুনাহগার, আপনার সেই অপরাধ এবং গুনার শাস্তি হচ্ছে এটা না। শুধু এটাই না, এবং এই সময় তওবা করতে হবে। যদি গুনার মধ্যে, এরকম বিপদ আপদের সময়, এরকম বালা মুসিবতের সময় যদি গুনার মধ্যে কেউ জড়িত থাকে, তাহলে তাড়াতাড়ি যেন গুনাহ ত্যাগ করে, তাড়াতাড়ি গুনাহ ত্যাগ করে আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর কাছে তওবা করবে, ইস্তেগফার করবে। আর এই বালা মুসিবতগুলো আসে সাধারণত মুমিন ব্যক্তিদের জন্য আসে কি, তাদের আল্লাহর কাছে আরো মান মর্যাদা, আখিরাতে তার মান মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য আসে। অন্যথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এসেছে, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত একটা হাদিসে পাওয়া যায়, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সাদ বিন আবি ওয়াক্কাস জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী বলছেন যে আমি আল্লাহ রসুলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, কার ওপরে সবচেয়ে বেশি বালা মুসিবত আসে? কার ওপরে সবচেয়ে বালা মুসিবত আসে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আম্বিয়া, সবচেয়ে বেশি বালা মুসিবত যাদের উপরে আসে তারা হলো নবী এবং রসুলগণ। নবী এবং রসুলদের উপরে সবচেয়ে বেশি বালা মুসিবত এসেছে এই দুনিয়ায়। এটা অবশ্যই উল্লেখযোগ্য। অনেক খারাপ মানুষের উপরও মুসিবত এসেছে, কিন্তু এগুলো ধর্তব্য না, এগুলো তাদের প্রাপ্য, এগুলো প্রাপ্য। কিন্তু নবী এবং রসুলগণ এসেছেন, নবী এবং রসুলদের উপরে বালা মুসিবত এসেছে কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলার আরো প্রিয় বানানোর জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আরো মান মর্যাদা বৃদ্ধির জন্য। অন্যথায় কি ব্যাখ্যা করব আমরা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই কি বললেন? আশাদ্দুন নাস বালাআন
আল আম্বিয়া, নবীগণ হলো সবচেয়ে বালা মুসিবতের শিকার। সুম্মাল আমসালু ফাল আমসাল, অতঃপর নবীদের পরে যারা, নবীদের পরবর্তী যারা ভালো মানুষ, নবীদের পরবর্তী ভালো মানুষ কারা? সাহাবায়ে কেরাম। আমরা যদি অন্যভাবে লেভেল নির্ধারণ করি, সাহাবায়ে কেরাম, সাহাবীরা, অথবা আমরা যদি বলি যারা নবীদের পরে পরে ভালো ইমানদার, নবীদের পরে পরে ভালো ইমানদার সাহাবী তাবি, এই স্তর যদি আমরা বাদ দিই তাহলে আরেকটা আছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীগণের ওয়ারিস। আলেমরা কি? নবীদের ওয়ারিস। অতএব তাদের উপরে বালা মুসিবত বেশি আসতে পারে, তাদের উপরে বিপদ আপদ বেশি আসতে পারে। হ্যাঁ, তাই তো আমরা দেখেছি গত সরকারের আমলে, এই যে 15-16 বছর, জঙ্গি কারা ছিল? আলেম ওলামা সব জঙ্গি। নামাজি লোক জঙ্গি, নামাজি লোক হলো জঙ্গি, দাড়ি আছে জঙ্গি, টাকনার উপরে কাপড় কেন, এটা জঙ্গি। 23টা আলামত একটা পত্রিকায় পড়েছিলাম যে জঙ্গি হওয়ার 23 আলামত। জঙ্গি হওয়ার কয়টা আলামত? 23টা আলামত উল্লেখ করছে। তার মধ্যে একটা হলো যে নামাজি হওয়া। আরে এই ছেলেটা তো আগে নামাজ পড়তো না, এখন দেখি টাইম হলেই মসজিদ যাচ্ছে। এই গোয়েন্দা, গোয়েন্দা লাগাও, এর পিছনে গোয়েন্দা লাগাও, এ তো জঙ্গি হয়ে গেছে। ইন্না লিল্লাহি, আল্লাহর পক্ষ থেকে এর শাস্তি আসা দরকার না? যারা সমাজের ভালো মানুষ তাদেরকেই যদি জঙ্গি বানানো হয়, তাদেরকে যদি খারাপ বানানো হয়, তাহলে এটা কত বড়টা অপরাধ, কত বড়টা এটা অন্যায়। আর আমি তো হলাম জঙ্গিদের নেতা, প্রধান অর্থ যোগানদাতা। আমি পেপার পত্রিকা একবারে হেডলাইন, ফার্স্ট পেজের হেডলাইন হিসেবে আসছে। সেই পত্রিকাগুলো অনেকগুলো, আমি এতগুলো নিজেই সংগ্রহ করতে পারি না, যতগুলো আমি থানায় গিয়ে দেখছি। ওসি সাহেবের রুমে এত পত্রিকা, আমি জঙ্গি এই ব্যাপারে পত্রিকা সব জমা হয়ে গেছে থানাতে। আমাকে দেখাইতেছে, এই যে আপনি যে জঙ্গি, দেখেন এতগুলো পত্রিকা একত্র হয়েছে, ব্যাপারটা কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইরকম অনেক অনেক আলেম খামাখা জঙ্গি বানায়, তার নিরপরাধ, তাকে শাস্তি দেওয়া হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, তাকে বিভিন্নভাবে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে। এটা কি বন্ধ হয়ে গেছে নাকি? না, এটা চালু থাকবে। গত সরকারের আমলে এটা হয়েছে, আবার এই সরকারের আমলে হবে। বিরোধী দলের মধ্যে আলেম থাকতে পারে না, বিরোধী দলের লোককে জঙ্গি বানাইতে হবে না। এই জন্য ইসলামের নিয়মই না। ইসলামের যে রাজনৈতিক দর্শন আছে, এই রাজনৈতিক দর্শনের মধ্যে বিরোধী দল থাকা হলো হারাম, 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 নিষিদ্ধ। বিরোধী দল থাকা, তাকে হত্যা করে ফেলতে হবে, শেষ। তো বলছেন তাই তো করতেছিল, গত সরকারের আমলে হত্যাই করা হচ্ছিল। হ্যাঁ, ইসলাম না মেনে, ইসলামের নিয়ম নীতি না মেনে, ইসলামী রাষ্ট্র, ইসলামী সমাজ ব্যবস্থা দেশে না কায়েম করে শুধু হত্যার জন্য ইসলাম মানা, শুধু রাজনৈতিক স্বার্থে ইসলামের খালি এই নিয়মটা মানা যে বিরোধী দল খতম করে দিয়ে আমরাই শুধু থাকবো। বেটা, তুই কি ইসলাম প্রতিষ্ঠা করেছিস নাকি? ইসলামী রাষ্ট্র, ইসলামী সংবিধান যেখানে কায়েম হবে, সেইখানে কোনো ধরনের বিরোধী দল থাকতে পারবে না। কিন্তু আমাদের কি সংবিধান কি ইসলাম নাকি? ইসলামী সংবিধান, ইসলামী সংবিধান দেশে নাই, বিরোধী দলকে মানে শেষ করে ফেলবে, শুধু তারাই থাকবে। তুমি তো এইভাবেই গেছো, তুমি বিরোধী দলে থেকে
সরকারি দলের বিরুদ্ধে প্রচার প্রপাগান্ডা, সরকারি দলের বিরুদ্ধে ফিতনা ফাসাদ করেই তো তুমি বিজয়ী হয়ে সরকারি দলে গেছো। আমাদের কি, আমাদের অবস্থাটা দুইটা, যখন আওয়ামী লীগ নির্যাতন করবে আর নির্যাতন সহ্য করতে পারতেছি না, তাহলে বিএমপিকে দাও, কিছুদিন আরাম করি। এরা কিছুদিন যখন নির্যাতন করতে 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 যখন চরম পর্যায়ে যাবে, তখন ওরা বলবে যে হ্যাঁ কবে ভোট হবে, আবার আওয়ামী লীগকে দিয়ে কিছুদিনের জন্য বাঁচি। এই তো আমাদের খেলা, এই তো আমাদের জনগণের মাপকাঠি। হ্যাঁ, এখন আপনি এই হলো নিয়ম কানুন। আসলে এই বাস্তবতার কারণেই আলেম ওলামাদের উপরে, ভালো লোকদের উপরে, কারণ ভালো লোকদের উপরে জুলুম নির্যাতন এবং বালা মুসিবত এগুলো চলে আসে। ইবতালা রাজুল আলা হাসাবি দীনিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন যে যে কোনো মানুষকে তার দিন ধর্ম অনুযায়ী কি বলে ফিতনায় আক্রান্ত করা হয়, ফিতনায় নিমজ্জিত করা হয়, সে বালা মুসিবতে পতিত হয় তার দিনের কারণে। দিন যত মজবুত, তার ফিতনাও ততটুক মজবুত, তার ফিতনা তত বেশি কঠিন। ফাইন কানা দীনুহু সলবান ইশতাদ্দা বালাউহু, তার দিন যদি শক্ত হয় তাহলে তার উপরে বালা মুসিবতও শক্তভাবে আসে। ওয়াইন কানা ফি দীনিহি রিক্কাতুন উবতুলিয়া আলা হাসাবি দীনিহি, যদি তার দিন ধর্মের মধ্যে শিথিলতা থাকে, দুর্বলতা থাকে, তাহলে সেই ধরনের দুর্বল বিপদ আপদ তার উপরে আসে। আর অনেক সময় দিন থেকে আপনি মুক্ত হয়ে গেলে বিপদ থেকেও মুক্ত, আপনার বিপদ নাই, আপনার দিন ধর্ম নাই, বিপদও নাই। কারণ যে কোনো অপরাধের মাধ্যমে, যে কোনো মিথ্যা কথার মাধ্যমে, যে কোনো বানোয়াট তথ্যের ভিত্তিতে আপনি বেঁচে যাবেন, ঝামেলা শেষ। ফামা ইয়াবরাহুল বালাউ বিল আবদি হাত্তা ইয়াতরুকাহু ইয়ামশি আলাল আরদি ওয়া মা আলাইহি খাতিয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিন ব্যক্তির উপরে যে বিভিন্ন ধরনের বালা মুসিবত দেন, বালা মুসিবত আসার ফলে কি হয়, এই দুনিয়াতে বিচরণ করতেছে এমন অবস্থায় যে গুনাহমুক্ত অবস্থায় বিচরণ করতেছে, গুনাহমুক্ত অবস্থায় বিচরণ করতেছে, এর গুনাহ নাই, বিপদ আপদের কারণে এর গুনাহ নাই। তাহলে এগুলো হলো, তাহলে কয়েকটা উপকারিতা এর মধ্যে উপকারিতা আছে। একটা হলো বিপদ আপদ, মুমিন ব্যক্তির উপরে যে বিপদ আপদ আসে, এই বিপদ আপদের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে কি উপকার দেন, সে কি কোন দিক থেকে উপকৃত হয়। এক নম্বর হলো রফউদ দারাজাত, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। কোথায় বাড়িয়ে দেন? আখিরাতে বাড়িয়ে দেন। দুনিয়াতে বিপদ আপদগ্রস্ত ব্যক্তি, তাকে কি পদে নিয়ে বসাবে নাকি? তাকে মন্ত্রিত্ব দিবে, তাকে এমপি পদ দিবে, চেয়ারম্যান বানাই দিবে? না, আখিরাতে তার আল্লাহ মর্যাদা বৃদ্ধি করবেন। আর কি আরেকটা উপকারিতা, তাকফিরুস সাইয়্যাত, তার গুনাহগুলোকে আল্লাহ মোচন করে দেবেন। বেগুনাহ অবস্থায় সে দুনিয়া থেকে আখিরাতে বিদায় নেবে। তারপরে সত্য, আল্লাহ যে বালা মুসিবত দেন, কে ইমানের উপরে সত্যিকার অর্থে অটল আছে আর কে ইমানের উপরে অটল থাকতে পারছে না, এগুলো তো আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষা করেন। আর আল্লাহর পরীক্ষার তো সম্মুখীন আলেম কি বলে অনেক ধরনের নবীরা আছে, নবীদের কিচ্ছা বললে তো শেষ করার মতো না। আমাদের নবী কি ধরনের বিপদ আপদে পড়েছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই বিপদ আপদে পড়তে হয়েছে, এমন এমন বিপদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, এমনভাবে তার উপরে জুলুম নির্যাতন করা হয়েছে, প্রত্যেকটা জুলুমে মৃত্যুবরণ করার কথা। মৃত্যুবরণ করে আবার যদি জীবিত হইতেন, আবার এই জুলুমে মৃত্যুবরণ করতেন। আবার জীবিত করা হলে
3 নম্বর যে জুলুম এসেছে, এই তৃতীয়বার মৃত্যু হইতো, আবার যদি তাকে জীবিত করা হইতো, আবার তার উপরে যে জুলুম এসেছে চতুর্থবার, আবার চতুর্থবারও মারা যাইত। কিন্তু আল্লাহ তাকে দুনিয়ায় বাঁচিয়ে রাখবেন। আল্লাহ তো উহুদের যুদ্ধের ঘটনাই দেখেন না, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা তাদের একটা বিরাট টার্গেট ছিল। উহুদের যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করার জন্যে 11 জন মারা গেল, স্পটে মারা গেছে, স্পট ডেড। তার মানে এই লোক তীর মারা হচ্ছে, আঘাত করা হচ্ছে, সেই আঘাতটা রসুলের গায়ে না লাগতে দিয়ে সাহাবী নিজের গায়ে সেই আঘাত পেতে নিয়ে শহীদ হয়ে গেলেন। একজন গেল, দ্বিতীয় জন, আবার দ্বিতীয় পর্যায়ে যখন আঘাত আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুলকে রক্ষার জন্যে সেই আঘাতটা নিজের গায়ে পেতে নিলেন, দ্বিতীয় জন শহীদ হয়ে গেলেন। এইভাবে তৃতীয় চতুর্থ 11 জন নিহত হয়েছিলেন, শহীদ হয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল যে আল্লাহ রসুল 11 বার নিহত হওয়ার কথা, 11 বার নিহত হওয়ার কথা। তো নবীরা সবচেয়ে বালা মুসিবতের শিকার না, কিন্তু আল্লাহ বাঁচিয়ে রাখলে এই বিপদ আপদে, এই ফিতনার মধ্যে পড়ে নবীদেরকে যদি আল্লাহ রক্ষা করেন, তাহলে তো কারণ তার মাধ্যমে তো আল্লাহর উদ্দেশ্য রিসালাতকে পূর্ণ করা। এই রিসালাতের দায়িত্ব, এই দ্বীন ইসলামকে পরিপূর্ণতা দান করা, আল্লাহর তো একটা টার্গেট আছে। সেই টার্গেট ফুলফিল করার জন্য এতবার নিহত হওয়ার মতো জুলুমের শিকার হয়েও, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও উহুদের ময়দানে যে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন তাকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনে সবচেয়ে বেশি কষ্ট, সবচেয়ে বেশি মুসিবত কোন দিন এসেছিল একটু বলবেন? কত আঘাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এসেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে বললেন তায়েফের দিন। তায়েফের দিন যেভাবে তার উপরে আক্রমণ করা হয়েছিল, সব তায়েফের উশৃঙ্খল যুবকগুলো যেভাবে এলোপাথাড়ি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাথর বর্ষণ করেছিল, পাথর বর্ষণের মাধ্যমে বিবাহিত জিনাকারীকে হত্যা করার কথা, সেই শাস্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। এবং আল্লাহ যদি তাকে রক্ষা না করতেন, আল্লাহ যদি তাকে এরকম জুলুম সহ্য করার ক্ষমতা না দিতেন, তাহলে এইভাবেই তো কত বিবাহিত জিনাকারী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিদায় হইতে পারতেন, কিন্তু সেই অপরাধের জন্য না, ঈমানের কারণে ইসলামের দাওয়াত দিতে গিয়ে আল্লাহ রসুলের উপরে সেই বিবাহিত জিনাকারীদের উপরে যেভাবে পাথর বর্ষণ করা হয়, এইভাবে পাথর বর্ষণ করে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। মরেই গেছিলেন, তাদের দৃষ্টিতে তো মারা গেছে, মরে যাওয়া মানুষকে আর কি মারবে, ছেড়ে চলে গেছে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কতবার নিহত হয়েছেন বুঝেন। এবার আল্লাহ রসুলের হাদিসটা ঠিক আছে কিনা? সবচেয়ে বালা মুসিবতে আক্রান্ত ব্যক্তি হলেন নবীগণ। বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কতবার মুসিবত এসেছে, কতবার এরকম বিপদ এসেছে, এগুলো কে বলবে? এক উহুদের যুদ্ধেই তো আমরা হিসাব পাইলাম যে 11 বার উনি বেঁচেছেন। 11 জনের জীবনের বিনিময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচেছেন। তার মানে 11 বার তাকে হত্যা করা হইতো। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে বড় মুসিবতের কথা বলতেছেন তায়েফে। তাহলে তায়েফের কি অবস্থা? তায়েফে অবশ্যই সেটাও একটা মৃত্যু, কিন্তু আল্লাহ তার বিশেষ রহমতে তাকে বাঁচিয়ে দিয়েছেন। আর মক্কাতে কি কম নাকি? মক্কাতে যে জুলুম নির্যাতন হয়েছিল, মক্কার জুলুম নির্যাতন সহ্য না করতে পেরেই তো উনি বের হয়ে গেলেন তায়েফে, কিন্তু সেখানে গিয়েও এরকম হলো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশাদ্দুন নাসি বালান আল আম্বিয়া ফাল আমসালু,
আপনি এটা কখনো বলবেন না, নিজেকে হতভাগ্য মনে করবেন না, নিজেকে আল্লাহর অপ্রিয় মনে করবেন না যে আপনার উপরে বালা মুসিবত আসছে, আল্লাহ আমাকে পছন্দ করে না। এটা কিন্তু খুব খারাপ মন্তব্য। আপনার একটার পর একটা বিপদ আসতেছে আর আপনি বলে ফেললেন না, মন্তব্য করলেন যে আল্লাহ আমাকে পছন্দ করে না। না, উল্টা কথা, আল্লাহ আপনাকে পছন্দ করে। এইটা হলো আপনার মন্তব্য হবে এরকম যে আল্লাহ আপনাকে পছন্দ করে দেখেই এরকম বালা মুসিবত আসতেছে। এরকম কত নবী, ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলা হলো, ওনার তো ছাই হয়ে যাওয়ার কথা, তার ছাইটাও পাওয়ার কথা না। যেভাবে তাকে এরকম একেবারে নজিরবিহীন অগ্নিকুণ্ড তৈরি করা হয়েছিল ইব্রাহিম আলাইহিসসালামকে হত্যা করার জন্য, শুধু হত্যা না, তার ছাইটাও আপনি চিনতে পারবেন না এটা কি কাঠের ছাই নাকি ইব্রাহিমের দেহ পোড়া ছাই, আপনি এটা পার্থক্যই তো করতে পারতেন না। তাকে ফেলে দেওয়া, কিন্তু আল্লাহর তাবারক ওয়া তাআলা বিশেষ রহমতে, বিশেষ অনুগ্রহে ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ রক্ষা করেছিলেন। তাহলে বালা মুসিবতের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করে থাকেন, আর এই বালা মুসিবতের মাধ্যমে যদি আল্লাহর পরীক্ষায় আপনি উত্তীর্ণ হইতে পারেন তাহলে আপনি বিজয়ী, আপনি সফলকাম, আপনি আখেরাতে জান্নাতি, জাহান্নাম থেকে নাজাত প্রাপ্ত। ব্যক্তি জীবনের ফিতনার আরেকটা দিক হলো আল ইবতিলা বিন নিআম, নিয়ামত দ্বারা আল্লাহ নিয়ামতের ফিতনায় ফেলে দিবেন আপনাকে। নিয়ামতের ফিতনায় পড়ে যাওয়া এটাও একটা আল্লাহর পক্ষ থেকে ফিতনা। নিয়ামত বলতে কি, অনেক ধরনের নিয়ামতের ব্যাপার আছে। সম্পদ, এত অঢেল সম্পদ আপনাকে আল্লাহ দান করলেন, সুন্দরী স্ত্রী পাইলেন, সন্তান পাইলেন, পদ পাইলেন, প্রধানমন্ত্রী হয়ে গেছেন, এটা নিয়ামত না? আপনি প্রেসিডেন্ট হয়ে গেলেন, এমপি হয়ে গেলেন। সম্পদ এবং পদ আর সম্পদ আপনাকে আল্লাহ দান করলেন, এটা নিয়ামত না? মানুষ কত আরাম পায়, কত খুশি, খুশি না? যারা এমপি হয়ে গেছে তারা দেখেন, জিজ্ঞেস করেন কত খুশি তারা। এমনকি সামান্য মেম্বার হয়ে গেছে, মেম্বার পদ পেয়ে মহা খুশি। এবার দেখাবো মজাটা। আমার কাছে একজন এসে বলতেছে যে আপনি আমাকে কিছু টাকা ধার দেন, অথবা বলতেছে আমার জমিটা কিনে নেন। কি হবে? এই কয়েকদিন আগের কথা বলছে, কি হবে? আমি কাউন্সিলর পদে দাঁড়াইতেছি, যদি আমি নির্বাচিত হয়ে যাই তাহলে ধরেন যে আপনি হইলেন, আপনি কাউন্সিলর। তো বলছি তুমি কিসের কাউন্সিলর? আমাকে যদি এই দেশে এই পরিবেশে যদি প্রধানমন্ত্রীরও প্রস্তাব দেওয়া হয় তা আমার ইমানি অবস্থান থেকে বলবো আমি ঘৃণার সাথে প্রত্যাখ্যান করব, আর এটা আমার ইমানি অবস্থান। অথচ অনেকেই কিন্তু দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে, যদি আমি এমপি হয়ে যেতে পারি, যদি আমি মন্ত্রী হয়ে যেতে পারি, যদি আমি বিরোধী দলেও কিছু হয়ে যেতে পারি, এর জন্য দৌড়ঝাঁপ শুরু করেছে হুজুর মানুষ। আরে কি সহি আকীদারও তাও দৌড়াইতেছে না। আপনার অবস্থান হবে ঘৃণা সহ থুথু দিয়ে সেটাকে প্রত্যাখ্যান করা। এটা রাসূলের সুন্নাহ। আবু জাহেলরা বলেছিল না যে মোহাম্মদ আপনাকে আমরা কি মক্কার নেতৃত্ব দিয়ে দিতে চাই, মক্কার নেতৃত্ব দিয়ে দিতে চাইছিল না? এই হুজুরগুলো কি করতো সেদিন? যদি রাসূলের অবস্থানে থাকতো, সেই যুগে যদি থাকতো, যারা এই যে এমপি মন্ত্রী হওয়ার জন্য গুড়গুড় গুড়গুড় করে খালি ময়লা আবর্জনার মধ্যে দৌড়াইতেছে, এরা কি করতো সেদিন কি করতো? অনেক যুক্তি বলে, যাইতে হবে, যাওয়া দরকার, এই সেই কত কি কাহিনী।
তোমার যুক্তি টুক্তি সবই ধ্বংস হওয়া উচিত যখন রসুলের অবস্থান তুমি জানবে। তুমি রাসূলের খাঁটি অনুসারী, রসুলের তুমি আসল অনুসারী, তুমি কেন এরকম নেতৃত্বের পিছনে ছুটতেছ? বরং মুসলমানের মুমিন ব্যক্তি, আলেম ব্যক্তি এগুলো থেকে দূরে থাকবে, আলেম ব্যক্তি এগুলো থেকে দূরে থাকবে, দূরে থাকা উচিত। আর রসুলের কৌশল অবলম্বন করেন না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনে তো দেখা গেছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হচ্ছে একটা বোকা মানুষ না। কেউ যদি চিন্তা করতো, এই যুগের হুজুরদেরকে যদি চিন্তা করতে দেওয়া হয় যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোকা মানুষ না, তাদের সাথে আপোষ করলো না, ঐক্যের ডাক দিল, তারা ঐক্যের প্রস্তাবটাও গ্রহণ করলো না, নেতৃত্ব দিয়ে দিল, নেতৃত্বটাও নিতে পারলো না, তাহলে বোকা ছিল না? আর ফলে কি হলো? নির্যাতন। আল্লাহ বলছে না, আমরা তো নির্যাতনের শিকার হব, আমাদেরকে সবাই নির্যাতন করবে, আমাদের মসজিদ ভেঙে ফেলবে, আমাদের মাদ্রাসা ভেঙে ফেলবে, আমাদের দাড়ি ভেঙে ফেলবে, পিঠ ভেঙে ফেলবে। হ্যাঁ, এই সেই তো। হ্যাঁ, আল্লাহ রসুলের তো তাই হয়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা জীবনে কি হয়েছে? নির্যাতন করতে 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 নির্যাতন আর সহ্য করতে পারে না। অনেকেই শহীদ হয়ে গেছিলেন না? সুমাইয়া, ইয়াসির শহীদ হয়ে গেছিল না? আম্মার, অনেকে শহীদ হয়ে গেছে, অনেকে নির্যাতন সহ্য করতে পারেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? এই তোমরা ঈমানের কারণে নির্যাতিত হচ্ছ, পালাও। নির্যাতন সহ্য করতে পারো না, পালিয়ে যাও। মক্কাতে থাকার দরকার কি? পালিয়ে যাও। এত সুন্দর যে ঢাকার মতো নাকি বাংলাদেশের মতো পবিত্র নগরী মক্কা ছেড়ে আল্লাহ রসুল পালিয়ে যেতে বলেন। পালাইতে এমন হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আর মাত্র কয়েকজন মুষ্টিমেয় মুসলমান ছিল। মক্কা খালি, মক্কা নাই। তাহলে আল্লাহ রসুল ব্যর্থ? আল্লাহ রসুল তারপরও দাওয়াতি কাজ করছেন, ইমানের কাজ করেছেন, দাওয়াতের কাজ করেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপোষ করেননি, তাদের পদও নেননি। আর তাহলে এটা বোকামির কারণে কি হয়ে গেল? এখন আর মক্কাতে মুসলমানই নাই। হুজুররা কি বলতো? হেই রে মোহাম্মদ, এত সুযোগ পেয়েও কিছু করলো না, এখন মক্কা তো এখন শূন্য হয়ে গেছে। হ্যাঁ, মক্কা শূন্যের কোঠায় যখন মুসলমান, তখন তারা একটা গবেষণা করলো, হায় হায় মুসলমান গেল কোথায়? আর তো নির্যাতনও করার সুযোগ পাচ্ছি না, পালিয়ে গেল তো সব। হ্যাঁ, তাহলে নাটের গুরু মোহাম্মদ আছে, ওরা মনে হয় অন্য কোথাও একত্রিত হইতেছে। তো মোহাম্মদকে হত্যা করে ফেললে আর একত্রিত হওয়া লাভ হবে না। শেষমেশ যখন গুটি কয়েক মুসলমান আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, তখন তারা এই সিদ্ধান্তে বসলো যে তাহলে অন্য কোথাও তারা একত্রিত হইতেছে, সেই ঐক্য একত্রিত হওয়া যেন কাজে না লাগে, এই জন্য মোহাম্মদকে হত্যা করে ফেলবে। অসহায় মোহাম্মদ, গুটি কয়েক মাত্র মুসলমান, কেউ প্রোটেস্ট করার মতো নাই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ঘেরাও করা হইলে বাড়ি ঘেরাও করার সময় একজনও মোহাম্মদের সমর্থক নাই। শুধুমাত্র বাড়ির মধ্যে আলী রাদিয়াল্লাহু একজন লোক আছে, একজন লোক শুধু আলী আছে, আর বাকি সব হত্যাকারী মোহাম্মদকে হত্যা করবে। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরাজিত ব্যক্তি নাকি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কৌশলে তিনি কি পিছিয়ে গেছেন নাকি? দুর্বল কৌশল ছিল সেটা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তো ঠিক আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা মদিনাতে আল্লাহ রসুলের জন্য সিংহাসন রেডি করতেছেন। মক্কার দৃষ্টিতে আমি পরাজিত, কিন্তু মদিনাই তো হিরো। মক্কায় জিরো আর মদিনায় হিরো, সে আল্লাহর কাম এগুলো। এরা এই কথাগুলোই বলতেছে যে আমরা যদি এখনই পদের মধ্যে না যাই তাহলে তো আমরা বিপদে পড়ে যাব। না, আমরা নীতি নৈতিকতা হারাইতে পারি না। আমাদের এগুলো ফিতনা ফাসাদের মুহূর্তে অবশ্যই আমাদেরকে টিকে থাকতে হবে নীতি নৈতিকতার উপরে, ঈমান আকীদার উপরে, আমার বৈশিষ্ট্যের উপরে আমাকে টিকে থাকতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا وأصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرتنا التي فيها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين يا رب العالمين اللهم أصلح ولاة وعلماء وعامة المسلمين وخذ بنواصيهم إلى صراطك المستقيم يا حي يا قيوم برحمتك نستغيث عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء